সাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য আমি চলে গিয়েছিলাম একটা 5 স্টার মুভি থিয়েটারে। আর আজকের এই ভিডিওতে আমি বলবো মুভিটা কেমন ছিল আর আমি ওই জায়গায় গিয়ে কি করলাম। তো চলেন শুরু করা যাক। গুড ইভিনিং। Hello everyone, I am Novindo Shorob and welcome to my another video. So guys, আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ অফ রাইট নাও আমি আছি ওখানে একটা 5 স্টার মুভি থিয়েটারের সামনে। আর গাইজ এক্সাইটেড হওয়ার কারণ হইল গিয়া দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি কোনো মুভি থিয়েটার ঢুকে আমি মুভি দেখবো, আর এট দ্য সেম টাইম আমি আমার ইউটিউবের লাগে ভিডিও বানাইবো। আর ভাই আমাদের অত টাকা নাই ভাই সিনেমা হল টিকা টাকা খরচ কইরা মুভি দেখার, বাট জাস্ট ফর মাই ভিডিও। তো চলেন ভিতরে যাওয়া যাক। করতেছেন? হ্যাঁ, ব্লক ফ্লোরে অ্যালাউ না, আপনার পারমিশন দিতে হবে। আমার ম্যানেজার সাথে কথা বলা আছে। ম্যানেজারের সাথে ম্যানেজার স্যার আপনি জিজ্ঞেস করে আচ্ছা আমাদের কিছু বলেনি, এটা আমাদের আপনাকে নাম্বার দেখে নাম্বার দেখানোর প্রয়োজন নেই। আপনি হচ্ছে ওনাকে কল করে বলেন যে সিকিউরিটির সাথে কথা বলতে। সিকিউরিটির সাথে কথা বলতে, আচ্ছা আমি বলতেছি ওনাকে। আপনার সাথে হয়তো কন্ট্যাক্ট হয়েছিল আমার। হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছিল। আপনি ছিলেন? এখন তো তেমন একটা গেস্ট নেই, এই শোতে গেস্ট হবে না 105 নাই অ্যালাউ সেটা বলুন। আর আমি আসলে যদি আমি প্লেয়ার জন্য কয়েন কিনি তাহলে তো আমি প্লেয়ার জন্য যাও। নো, ভিডিওতে ভিডিও আপনার আর আমি কি প্লেয়ার জন্য ভিডিও বানাতে পারবো? তাহলে আমি যদি কয়েন কিনি ওই জায়গায় ভিডিও বানাতে পারবো না। আপনি আচ্ছা আমি আই শুট মাই মানে ওখানে অন্য কাউকে ধরাতে পারবেন না 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 আই শুট মাই সেলফ। ক্যামেরা নাই। হ্যাঁ আচ্ছা। সো গাইস, তারা অথরিটির সাথে আগে কথা হয়েছে বাট একটু পেঁচাল হয়েছিল। তো চলেন, এট ফার্স্ট আই হ্যাভ টু ওয়াশ মাই ফেস। ওয়াও, তো তার সাথে আগে কথা হয়েছে আমার, আমি পারমিশন নিয়েছি ব্লগ করার, কারণ সিনেমা হলে কিন্তু অনেক জায়গাতেই দেখা গেছে যে তারা পারমিশন দেয় না ব্লগ করা। আর এট দ্য সেম টাইম আমি তারা কল দিয়েছিলাম, তো দিয়া জিজ্ঞাসিলাম যে আমি কিতা ভিডিও শুট করতে পারবো, তো তারা তো হইলো ভিডিও বানাইতাম, বাট তারা যে সিকিউরিটি আছে তারা তো জানে না। তো তারপর সে আসছে, যার সাথে আমার কথা হয়েছি তারা ম্যানেজার মনে হয়, ওরকমই ম্যানেজার কেউ আছেন তারা, তো তারা পারমিশন দিছে। তখন চলেন এট ফার্স্ট আমার ফেসটা ওয়াশ করা লাগবো, কারণ বাইরে যে গরম আছে, এমনি আমার স্কিন হলো অয়েলি স্কিন, এমনি সানস্ক্রিন দিছি, মুখ পুরা কালো হয়ে থাকছে। তো চলেন গাইজ বাইরে যাওয়া যাক। আর মুভি থিয়েটারটা কিন্তু 2 তলায়। ওয়াও ওয়াও ওয়াও, আমাদের প্যারিসের আইপিএল টাওয়ার, আর এখানে সিগনেচার রেস্টুরেন্ট তারা, আর যে বুফে প্লেট আছে বা অন্য কিছু আছে সব কিছু তারা সিগনেচার রেস্টুরেন্টে। আর সিনিয়রের মুখে অনেক শুনছি মুভির থিয়েটার কথা, তারা সিনেমা হলে যাইতো কে মুভি দেখতো, বাট কোনদিন নিজে তুমি কথা বলতে পারে ওদের সবাই তো ভাই ফাটায় ছবি তুলটা। ওদিকে ওদিকেও একটা এন্ট্রেন্স আছে, বাট আমি মেইন এন্ট্রেন্স যেটা আছে ওদিকে ছিলাম। এনাফ টাইম আছে, হলো একটু ঘুরে দেখা যাক। এট ফার্স্ট আমার টিকিটটা আমি তার আগে শো করা লাগবো। এক্সকিউজ মি ভাইয়া, আমার টিকিটটা নিচে শো করবো না এখানে শো করলে হবে? টিকিট কি আপনার সাথে আছে? না মোবাইলে। মোবাইলে নিচ থেকে হাত কপি নিয়ে আসবেন। হার্ড কপি। ওদিকে এদিকে চলে যাবো। বলো তো, আমি তো ওয়েবসাইটের মাধ্যমে বুকিং দিছিলাম, তো তারা হার্ড কপি প্রয়োজন। আমি নিচে এটা শো করলে তারা হার্ড কপি দিব আমার। লাইনে দাঁড়াতে হবে। মুভির টিকিট নেবেন? হ্যাঁ জি। গাইজ, লাইনে দাঁড়াইন লাগবে ফার্স্টলি।
আর আমার তো কইলামই আপনারে আমার ওয়েবসাইট কপি যেটা ওটাই আছে, হার্ড কপি নিতে হলে অনেক বটা থাকি। C7 sir. হ্যাঁ স্যার। আপনি কি দেখছেন একজন C7. যাত্রা হয়ে যায় ওনাদের এদিকে চলে আসতে হবে। আচ্ছা আপনাকে একটা টিকিট দেয়। হ্যাঁ একটা টিকিট আমার, থ্যাংক ইউ। সো গাইস ফাইনালি আমার হার্ড কপিটা আমার হাতে। ইয়ো এই সাইডে পোস্টার আছে সবগুলো বরবাদ, আর এখানে ভিউটা কিন্তু জুস, এখানে ভিউটা কিন্তু জুস। আর মজার বিষয় হইলো গিয়া আমি রেগুলার এই পাবলিক প্লেসও যাই রে ভাই, আমি মানে লজ্জায় মরি যাই ভিডিও বানাতে গেলে। বাট আজকে এখানে জানি তার সাথে কথা হইলাম, বাট আমার কোনো শরমও লাগে না, লজ্জাও লাগে না। তো চলেন, ইটস টাইম টু গো, বিচে যাওয়া যাক। দিস ইজ দ্য সিনেমা হল, 5 স্টার সিনেমা হল। চলেন, এটা হলো ফুল স্ক্রিন আর একটা ছোট বড় একটা কনসোলের ছবি বিনোদন দেওয়ার লাগে। Let's go. এইটা হইলো আমার সিট, আর আমার সিটটা সামনের দিকে আমি বুক দিছি, কারণ আমি মনে করুন 2-3 ঘন্টা আগে আমি বুক দিছি, সেজন্য আমারটা সামনের দিকে, কিন্তু সবগুলো সিট বুকিং আছে। আর দুঃখের বিষয় হলো কিছুক্ষণ পরেই আমার ক্যামেরা অফ করা লাগবে। আর একটা জিনিস আমি মনে করবেন যে পুরো একটা চালাকের মতো কাম করছে, আমি তার আগে ফোন দিয়ে পারমিশন নেওয়া লাগে, কারণ যেখানে সিকিউরিটি থাকে ক্যামেরা অফ, ক্যামেরা অফ, ক্যামেরা অফ। চললে আর করতে পারবো না। আর গাইড মানে যে সময় আমি এন্ট্রি দিছি, গ্লো থাকে একই প্রখর রূপেও গ্লো এর লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়। প্রথমে সরি গ্র্যান্ড সেলের হোটেল এন্ড রিসোর্ট থিয়েটারের ভিতর ভিডিও করার জন্য। আর গাইজ থিয়েটারের ভিতর তো ভিডিও করা পসিবল না, সেজন্য ছোট ছোট যে একটা ক্লিপ আছে সেগুলোই আপনারা দেখে নিন। এই আসামির কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তার সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নেই। মন আমার পাগলা রকেট আগুন লাগে তা উড়ে না তোমারে উড়তে আর গাইজ অ্যারাউন্ড 1 ঘন্টা 20 মিনিট পার হবার পর দিয়ে দিল একটা ছোট মোটো ব্রেক। আর যতটুকু ছবিটা দেখেছিলাম দেখে মনে হয়েছিল যে বাংলাদেশ অনেকদিন পর কোনো ভালো একটা মুভি রিলিজ করছে। গাইজ আসলে অনেক দুঃখে আছি, কারণ হইলো গিয়া সামনের সাইডে বইলে মাথাটা পুরা ঘুরে, যখন সাউন্ড হয় প্লাস স্ক্রিনটা অনেক বড় থাকে, দ্যাটস ওয়াই মাথা পুরা ঘুরে। A few moments later. ভাইয়া থ্যাংক ইউ, দেখা হবে। আর গাইস গ্র্যান্ড সিলেট অথরিটির পক্ষ থেকে সবচেয়ে বেশি হেল্প করছে আমার ভাইটা, আর বাইরে সিনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে ভাই, দেখো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। কাপ চা খেয়ে খেয়ে বলা যাক মুভিটার অবস্থা। আর কোনো ফটো ক্লিক করে থামলে নাকি ফটো ফার্স্টে ক্লিক করা লাগবে। তো চলেন রেস্টুরেন্টে, রেস্টুরেন্ট না আসলে এটা ক্যাফে এরিয়া তারা। সো গাইস এখন তারা ক্যাফেটেরিয়া সাইডে আছি, তাহলে চেক ইট আউট। একটা চা খাওয়া যাক, চা খেয়ে খেয়ে আপনাদের সিনেমার অবস্থাটা বলি। স্যার ক্যান ইউ অ্যাসিস্ট মি, ক্যান ইউ অ্যাসিস্ট মি? গ্রিন টি, মশলা টি, এটা ট্রাই করতে চাই, ট্রেডিশনাল বাংলা টিটা। মিল্ক টি, হ্যাঁ এটা ট্রাই করতে চাই। টাইম কত সময় লাগবে? 5 মিনিট। আচ্ছা স্যার। আর ওরা কি চেঞ্জ হয়ে গেছেন ওইখানে যে ছিলেন? আপনি চেঞ্জ হয়ে আসছেন, নতুন কইটা কিছু পার নাই। আমি জাস্ট খালি কেন চাটা খাইলাম বলে গিয়া আপনার এক্সপ্লেন করার লাগে মুভিটা কিরকম আছেন, ওটার লাগি। নাইলে অত টাকা খরচ করে চা খাওয়ার কোনো মানে হয় না। যে জায়গায় 5 টাকাতে আমি চা খাইতাম পারি, কেন 200, 250, 300 টাকা খরচ কোনো মানে হয় না। আর গাইজ প্রথম থেকে যদি শুরু করি, এই ফুল সিনেমা সবচেয়ে ভালো অভিনয় করছে যিশু, কারণ তার অভিনয়টা আমার জোস লাগছে রে ভাই। সাকিব খানের অনেক প্রচুর অ্যাকশন সিন আছেন, বাট যিশু বেটার দেন সাকিব বিকজ অফ
যিশুর অভিনয়টা ক্রেজি আছেন। আর আর একটা ফানি যদি মুভমেন্ট হই আপনারে আমি ফানি মুভমেন্টের লাগি সবচেয়ে বেস্ট আছেন। আপনারা হয়তো কয়দিন বাদে রিলিজ হইব দেখবা টিভির মাঝে। সবচেয়ে ভালো অভিনয় আছে ফানি মুভমেন্টের লাগি। যিশুর যে বাইয়ের পাঠটা করছে সে কিন্তু তুফান ছবিতে অভিনয় করছে। আমি একটা জিনিস দেখলাম যে তুফান ছবির যে অ্যাক্টরেরা আসলা প্রায় তারা আবার বরবাদ ছবি। আর আমি ওটাই বলবো যে বাংলাদেশও কোনো হিট মুভি অতদিন হইছে না। আর বরবাদ দেখার পর আমার বিশ্বাস হয়েছে যে বাংলাদেশে মুভি ইন্ডাস্ট্রি আরো আগাইব। তো যেটা কথা আসলাম আমি মানে তুফান ছবি যে এরকম হয়েছে, তুফান ছবিটা কেউ হিট হয়েছে বরবাদ ছবি। কারণ আমি যে দেখলাম তারা যে টপিকটা টপিকটা কিন্তু বেস্ট আছে। আর এই ফুল মুভিটাই কিন্তু অ্যাকশন অ্যাকশন একটার পর একটার পর একটার পর একটার পর একটা অ্যাকশন। বাট যদি আমি কই যে এই ছবিটার মধ্যে সবচেয়ে কার অভিনয় লাগছে, আমি বলবো যে নায়িকার অভিনয় করছে মানে হিরোইনের অভিনয় যে করছে তার অভিনয়টা আমার খুব বেশি একটা ভালো লাগছে না। কারণ লাইক প্লে গার্ল মানে পুরো অভিনয়টা প্লে গার্লের মতো আছেন। তো আমি কইমু যে বেস্ট আছেন যিশুর অভিনয়, সেকেন্ড হইল গিয়া সাকিব খান, সাকিব খান, আর থার্ড হইল গিয়া যে যিশুর ভাইয়ের পাঠটা করছে সে, আর ফোর্থ হইল গিয়া নায়িকা। থ্যাংক ইউ। ট্রেডিশনাল বাংলা টি, এটা মিল্ক টি কিন্তু। আর গাইস তার একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে সুগার মিক্স থাকে না। আর আমার সব জায়গাতে আমার একটু সুগারটা একটু বেশি লাগে, দ্যাটস ওয়াই আমি যতটুকু পারি ইউজ করতাম পারি। আর এখানে সুগার রাখা আছে, সেটাটাও হোয়াইট সুগার, ইয়াস অবভিয়াসলি। আর মজার বিষয় হলো গিয়া তারা এই গ্র্যান্ড সিলেটে আমার একটা ভিডিও আছে 700 টাকা চা ভার্সেস 5 টাকা চা। কাপটা ভাই আমার মুখের থেকে উপর হইছে। আর আমি আসলে চা প্রেমিক নাই, আমি চাটা এমনিতে একটু কম খাই। জাস্ট খালি বাইরে গেলে ফ্রেন্ড বন্ধুরার সাথে থাকলেই চাটা খাই। আর সাউন্ড মানে কিতা হইতাম পারে একবার স্লো কথা হইলাম, কারণ এর আগের ভিডিও তো দেখছেন যে আমি খুব স্লো কথা হয়েছি এখানে। কারণ এখানে আমি ছাড়া আর কেউ দেখলাম নাই এখানে যে নিজের ভিডিও করে। তারা তো সবই করে ভাই রিচ কিট 2.0, সবই এক্সপেন্সিভ খাবার ওখানে খার। আর আমি জাস্ট খালি চা। ওই দেখেন গাইস, এক কাপ চা খাইছি 390, বেড 37 টাকা, সার্ভিস চার্জ 30 টাকা, চার দাম 230 টাকা। বাট এই চাটা যে চাটা খাইছি আমরা এখন মানে ট্রেডিশনাল বাংলা টি, এটা 200 টাকা প্রাইস আছে প্রায় 1-1.5 বছর আগে। বাট এখন 230 টাকা, 30 টাকা বাড়ছে, তারা অনেক উন্নতি। ওকে, থ্যাংক ইউ। সো গাইস পরিশেষে চা খাওয়া শেষ। লেটস গো। What environment here, bro, what environment. তো চলেন এক্সিট হওয়া যাক। সো গাইস আপনারা নতুন করে কিছু হওয়ার নাই, বাট আমি যেটা কইমু যে মুভিটা আসলে বেস্ট আছেন, বা প্লাস তারা বিহেভিয়ারটাও বেস্ট আছেন, তারা অনেক উপকার করছে, হেল্প করছে। তো গাইস ভিডিওটা আপনারা দেখলেই তো কথা না বাড়াইয়া ভিডিওটা এই জায়গায় শেষ করবো। ভালো থাকবা, সুস্থ থাকবা।